হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা কবে, যা জানালেন শিক্ষামন্ত্রী। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাইভা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো দেখেন, আজকে কিন্তু একটি আপডেট চলে এসেছে। এখানে বলা হয়েছে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা এআই দিয়ে আর হচ্ছে না। আমি আশা করছি 4 থেকে 6 সপ্তাহের ভিতরেই এই ভাইভা নেওয়া সম্ভব হবে। তো এখানে কিন্তু একটি ডেডলাইন দেওয়া হয়েছে, 4 থেকে 6 সপ্তাহের ভিতরেই কিন্তু আপনাদের ভাইবার জন্য ডাকা হবে। তো আপনারা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করবেন। বৃহস্পতিবার 25 জুন খুলনা বিভাগীয় কমিশনার অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেছেন। মন্ত্রী আরও বলেন, এপ্রিলের 18 তারিখে এই পরীক্ষা নিয়েছিলাম। এর আগে 15 তারিখে শুনলাম এটি নাকি স্টে হয়ে গেছে। 16 তারিখ আমি এটা ভ্যাকেট করলাম, মামলাটি তো শেষ হয়নি। এ ভাইবা আমরা নেব রিসেন্টলি। প্রাথমিক শিক্ষকদের ইতিমধ্যে বদলির ব্যাপারে কমিটি করতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে। কমিটির সিদ্ধান্ত যদি কেউ অসন্তুষ্ট হন তাহলে আমরা রয়েছি। হঠাৎ করে আমাদের কাছে আসার দরকার নেই। তিনি কিন্তু এটা স্পষ্ট বলেছেন কমিটি করতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। মন্ত্রী আরও বলেন, শিক্ষা সবার 2017 থেকে 2026 খ্রিস্টাব্দ, অলমোস্ট 10 বছর। এই সময় আরও কত শিক্ষক অবসরে গিয়েছেন, এ যাবৎ কত শিক্ষক অবসরে চলে গেল, হেডমাস্টার হতে পারলেন না। ইতিমধ্যে আবার 17,000 শিক্ষক পদ শূন্য আছে। 65,500 আমাদের সরকারি বিদ্যালয়, তার মধ্যে নিয়ারলি 50,000 তো নেই। 60,000 শিক্ষক সংকট নিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলছে। তো দেখেন, শিক্ষক সংকটের কথা কিন্তু তিনি বারবার উল্লেখ করেছেন। তো এই পদগুলো কিন্তু শূন্য পদে বিপরীতে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আপনারা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করুন, যে কোনো সময় কিন্তু নিয়োগ সার্কুলার চলে আসবে। এরপরে কিন্তু এনটিআরসিএ নিয়েও কিন্তু আপনার 19তম শিক্ষক নিবন্ধন নিয়েও তারা একটি মিটিং করেছে। তো মিটিংয়ের আপডেট পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো অবশ্যই যারা শিক্ষকবৃন্দ আছেন তারা অবশ্যই ভাইবার প্রস্তুতি গ্রহণ করুন। আপনাদের এআই দিয়ে আর ভাইবা হচ্ছে না, আপনারা কিন্তু আগের মতোই করেই প্রস্তুতি গ্রহণ করতে পারেন। তো ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।